1400-1500 বছর আগের কথা। হ্যাঁ, এখানে একটা পাগল এসে জঙ্গলে বসেছিল, এখানে গাঁজা খাইতো। সেই পাগল বলছিল যে এখানে একটা কূপ আছে, তখন সারা গ্রামের মশাই ঘুরিয়াই কূপটা পাইছে। পাওয়ার পর পাগলটা হারা চলে যায়। পরে এই কূপের পাশেই যে এইখানে স্কুল ছিল, এই স্কুলে যাওয়ার মাটির ঘর ছিল, সাইডে একটা পাথর থাকতো, এত বড় একটা পাথর থাকতো। এই পাথরটা ছোটো ছোটো ছাল পাল স্কুলে যারা আসতো পা তুলে দিত, গায়ে জ্বর আসতো, সাথে সাথে অসুস্থ হইতো। তখন মাস্টাররা খুব একটা এই পাথরটা নিয়ে কুয়ার মধ্যে ফেলা দিছে, সকালে এসে আবার ওখানেই পায়। এই অবস্থা পাইতে পাইতে পরে এই জিনিসটা একটা পাগল আসলো, ডুমা ভেন্দা শালুক কাপড় গায়ে সিমটা হাতে একটা লোক আসলো, তখন বললো যে বাবা এই পাথরটা এই পরিস্থিতি হয়। তখন পাগল করলে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, এটা আর উঠবি না। তারা পাগলটা এই পাথরটা এই কূপের মধ্যে ফেলা যায়, দেওয়ার পরে ওঠে নেই এই পাথরটা। পরে এটা কূপ খনন করে ওই সংস্কারের সময় এটা গিয়ে স্কুল লাইব্রেরিতে আছে। এরশাদ সরকারের সময় এটা সংস্কার হয়েছে। এটি আগে মানুষ মানত করতো, এই গ্রামে কোনো ব্যাপার বিধান হলে পারে যদি 1000 বা 200 থাল চাইছে, বাটি বুটি চাইছে, এগুলো পাওয়া গেছে এখানে। গোসল দিয়ে এসে এখানে জোরহাত করে যদি বলা যাচ্ছে বাবা আমার এই সমস্যা, এতটি থাল লাগবে, আমার কি এই বাসন লাগবে, সকালে আসলে এখানে পাওয়া গেছে। সেটা আবার নিয়ে যা বেশ সব মতো সমাধান করে তারপর ওইটা পরিষ্কার করে আসে। অনেকে ডাব ফালা দেয়, মোরগ ফালা দেয়, অনেকে এসে পাঁঠা বলি দেয়, পাঁঠা ছেড়ে দেয় এখানে। এখন আমাদের বাপ দাদার মুখের থেকে শোনা, এটা বেহুলার কূপ, এটাই বেহুলার বাপের বাড়ি এটা ছিল, বুঝলেন। তো এই বাড়ি আমাদের এখানে কূপের সাথেই বাড়ি, এইটাই আমাদের বাড়ি। তো এখন এই কূপটাই আছে, এই কূপের মধ্যে আরও 4টা কূপ আছে, ওটা খনন করে দিলে পারি, সাফ করে দিলে, পরিষ্কার করলে পানি ওঠে, বা ঝকঝকা পানি ওঠে, পানি মানুষ খায়। আবার রোগ ব্যাধির জন্য মানুষ নিয়ে যায় বোতলে করে। আবার ভালো হলে এখানে এসে সিন্নি টিন্নি দেয় করে আর কি, বুঝলেন। আর হিন্দুরা এখানে সবসময় এসে ভোগ দেয়, ওই হিন্দুদেরই জিনিস, এটা ভোগ দেয়, পূজা করে, বুঝলেন। বিভিন্ন রোগের জন্য মানুষ মানসা করে, দূর দূরান্ত থেকে লোক আসে, দেখতে আসে এখানে। এই কূপটা দেখে, আর ওই যে নৌকাটা ওখানে দেখে। নৌকা তো মাটির নিচে আমরা দেখিনি, তো ওরকম লম্বা হয়ে পড়ে আছে মাটি, কলের নিচে নৌকা আছে। এই জায়গার নৌকা ওই যে বেহুলার নৌকা ছিল, আমরা শোনাশোন শুনি এবং বাস্তবে দেখা যায়, এবং এটাই আমরা কোনো উঠিও না, কোনো কিছু করিও না, মানে সত্যের যুগের ঘটনা, যার ফলে নৌকা এখানে আছে। আর ওর তলে কি আছে সোনার পবনের বইটা, এই বলে মানুষ, কিন্তু আমরা এরপর উঠিও না, কোনো কিছু ক্ষতিও করি না, আমরা মাইনাছি না, চলি। কিন্তু এটা বাস্তব, এই নৌকা আছে, ওখানে কোনো আবাদ করা হয় না, ওখানে পাত রাখে, এবং ইন্দ্রারা আছে, ওটাও বাস্তব। এই দুইটা স্মৃতি তার আছে। হ্যাঁ, বেহুলার বাবার বাড়ি, আর ওনার স্বামীর বাড়ি হইলে গা অন্য জায়গায়, এ জায়গায় না, এটা হইলে গা নিশানীনগর। এখন স্মৃতির মধ্যে এই দুইটা জিনিস আছে, মনে করেন যে এই যে নৌকাটা আছে, আর নৌকা হেনে সোনানো পাওয়ানো বইটা এখানে এসে তলাইছে, এই শোনা যায়, আমরা তো আর দেখি নাই, বাস্তব এটা পাওয়া যায়। এবং এটা কেউ ক্ষতিও করে না, বিভিন্ন জায়গা থেকে এসে দেখে, কিন্তু সত্যের আমলে এই জিনিসটা ছিল। হ্যাঁ, এই পর্যন্ত আমি জানি, এবং আমরা এগুলো কোনো ক্ষতিও করি না। বহু জায়গা থেকে এসে মানুষ দেখে, সত্যের জমানার ঘটনা এটা, মানে বিনসারা আগে বলছে নিশানীনগর বিনসারা, এটা বলছে মানুষ, এরকম শোনা যায় বা দেখছি কিছু, কিন্তু এ পর্যন্ত সংস্কার করে নাই। কিন্তু সংস্কার করা উচিত, এটা করলে তো আমরাও খুশি হই, বুঝলেন। বিভিন্ন জায়গা থেকে লোকজন আইসে, এবং আপনি যা বলতেছেন এরকম আরও আইসা বলে। বেহুলার বাপের বাড়ি, এটাই তার জন্মভূমি, এটা নিশানীনগর। সোনার নৌকা পবনের বইটা, এই শোনা যায়, তবে আমি দেখিনি চর্মচোখে। যা কিছু রটে তা কিছু বটে, সত্যের যেমন করার চেষ্টা করছিল একজন, কিন্তু অনেক মানুষ স্বপ্নে দেখেছিল, মানুষের কাছে বলছিল, কিন্তু হে লোকে যেখানে বাড়ি আসছিল, পরে হে লোক মারা যায়। তারপরে এ জায়গায় কেউ কোনো ক্ষতিও করে না, এ জায়গায় কোনো অপচয়, কোনো জিনিস যে এসে পেটসাপ ফেরা কি গরু বাছুর ক্ষতি করা কেউ করে না, মাইনা চলে। আমি নিজেই পাড়া দিই না।
আমাদের ওখানে বেহুলার কূপ যেটা আছে বিনসরাতে, ওটাও সংস্কারের ব্যবস্থা করা হয়েছে। তবে ওই কূপ এবং তার অন্যান্য যে বিষয়গুলো আছে, এটা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা একটা প্রকল্প নিব। এছাড়া বেহুলার যে খাড়িটা ছিল, যে পথে যে জলপথ উনি চলাচল করতেন, সেটা সময়ের পরিক্রমে অনেকটা হচ্ছে যে ভরাট হয়ে এসেছে। এবার আমাদের যে খাল কাটার কর্মসূচি আছে, আমরা আশা করছি ওটা এবার যদি ওই কর্মসূচির মধ্যে দেওয়া যায়, তাহলে ওটা আবার সচল করা সম্ভব হবে এবং ওখানকার যে সৌন্দর্য সেটাও বৃদ্ধি পাবে এবং একটা প্রত্নতাত্ত্বিক যে বিষয় আছে, এটা আমরা সংরক্ষণ করতে সমর্থ হব। ওখানে আসলে একটা গ্রামের মধ্যে তো এই আশপাশে কয়েকটা স্কুল আছে, তো ওটা আসলে খুবই দৃষ্টিনন্দন একটা জায়গা। তবে পর্যটকদের থাকার আসলে কোনো ব্যবস্থা নেই। তবে আমি দেখব যে আশেপাশে অন্যান্য যে জায়গা আছে সেখানে যদি ওনাদের ব্যবস্থা করা যায় বা ওখানে কিছু যদি মানসম্মত দোকানও থাকে, তাহলে ওইটা পর্যটকদের জন্য সাহায্যে আসবে।